এমনও লোক আছে যে অন্যের পেছনে এত যে লাগতে পারে, জানি না কেন আমার আর মাঝে এত যে লাগতে পারে। আমি কি করলাম কি না করলাম এইসব নিয়ে এত আলোচনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল সোমবার, এখন ঘড়ি কাটায় বলতে 7:45 মতন বাজে আর কি। ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়েছে, জানি না সকালের দিকে ঘুমটা ধরেছিল তার জন্য হয়তো এত লেট হয়েছে। লেট বলতে ওই যে 7:45 বাজে না, অন্য দিন তো 6:30, নাহলে তো আর ওই যে 6টা ওই দিকে উঠে যাই। ঘুম থেকে উঠেই তো আগে বিছনার চাদরটা চেঞ্জ করব, কারণ বিছনার চাদরে মামাম হিসু করে দিয়েছে। আগেই চাদরটা বদলানোর পর তারপর নতুন একটা বেড কভার সুন্দরভাবে পেতে নিলাম। জানো তো এইবার এই বেড কভারটা নিয়েছিলাম একজনকে গিফট দেওয়ার জন্য, তারপর আরেকটা বেড কভার গিফট দিয়েছি। এই চাদরটা আবার নিজের জন্য রেখে দিয়েছি। আমার না এই চাদরটা অত একটা ভালো লাগে না, তাও আর কি আছে যেহেতু এখন তো ইউজ করতেই লাগবে বলো। তাই এই যে নাহলে তো এই চাদর আমি কোন দিনে বিছনার মধ্যে পাততাম। আর আগের চাদরগুলো না ওটা দিয়ে একটা কাজ আছে, সেজন্য ওটা রেখে দিয়েছি। ও আমি যে বললাম কিছু কিছু লোক আছে এত যে লাগতে পারে, জানি না কেন আমার আর ওর মাঝখানে এত যে লাগতে পারে। আমি কি করলাম কি না করলাম, আমার বর কি করলো না করলো, এত কথা, বাপরে বাপ। হাই রে, তো নিজের চরকায় তেল দাও, অন্য চরকায় তেল দিয়ে কি হবে বলো? কেন অন্য সংসারে আগুন ধরাতে যাও তোমরা? তোমাদেরও তো সংসার আছে, বলো, তোমাদের কি নাই বলো? কেন অন্য, আমি যে ভিডিও বানাই তাও নাকি সমস্যা, আমি নাকি এটা করি তাও সমস্যা। দেখো ভাই, এখন আর আগের যুগ নাই, জানো তো। এখন বর বউকে কাজ করে দেয় আর বউ কিন্তু বরকে কাজ করে দেয়। আর আরেকটা কথা, ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা কিন্তু কম না, জানো তো। আজকে হয়তো আমি মেয়ের জন্য কিছু করতে পারি না, আর মেয়েটা যদি একটু বড় হয়ে যায় তখন আমি কিছু না কিছু করব আর কি। এখন আর বসে থাকার দিন নাই, এত কিছু বাড়াই হয়েছে আর কি। তো যাই হোক, এই ভিডিও বানানো কিন্তু কম কথা না। ভিডিও এই যে একটু একটু করে করানো, তারপর এডিট করানো, তারপর বাচ্চা সামলানো, তারপর সংসার, তারপর স্বামী, এত কিছু সামলার পর আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করেই আছি। আর ভিডিওর মধ্যে আমি এমন কী পাই দেখাই, আমি যেটা করছি না করছি, এবং আমি সংসারের কাজকামই দেখাই, এমন তো কিছু দেখাই না বলো। তাতেই যে লোকের এত সমস্যা। তো যাই হোক, আমি প্রথমে বললাম বর আমাকে এত কাজ করে দেয়, কথাটা কিন্তু একদমই সত্যি। জানো, এখন যেহেতু আমি বাচ্চা নিয়ে কাজ করতে পারি না, আর জানোই মাম্মাম কত দুষ্টামি করে, ওকে নিয়ে কাজ বাই করবো কিভাবে? এদিকে আমি কাজ করতেছি আর ওইদিকে দেখো আর উৎপাত। ওইদিকে বরমশাই বললো ও নাকি ঘরটা ছাদ দিয়ে দিবে, আর এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে আসার পর না মাথাটা এত ঘোরাচ্ছিল, তাই আর কোনো কাজই ঠিক মতন করতে পারিনি। তাই এই যে সকালে উঠে এখন কাজগুলো গুছিয়ে নিচ্ছি, নাহলে তো পরে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। তো হাত থেকে যে মুরগি এনেছিলাম সেই মুরগিটা এখন খেতে দিতে যাচ্ছে ও আর কি। আমার মেয়ে দেখতে পাচ্ছ আর বাবার পিছনে কিন্তু যাইতেছে আর কি। এই ক্ষেতের মধ্যেই রাখবো আর কি মুরগিটা। 3টা মুরগি আনানো হয়েছে, একটা আর কি খাওয়ানো হবে, আর যেহেতু 2টা ছোট ছোট, সেটা বড় হওয়ার পরে খাবো আর কি। তো এই যে বরমশাই কিন্তু অত একটা পারে না আর কি, ও ভয় পায়, যেহেতু আমি আছি ওর অত একটা ভয় লাগে না। তো এই যে স্নান করার পর কিন্তু রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, এদিকে আমার ভাতও হয়েছে, সাথে কিন্তু ডালও হয়েছে। তারপর বানাবো শুকনা মাছ। জানি না লোকজন এত কেন যে লোকের পিছনে লাগতে পারে, আমি কি দিয়ে কি খাইলাম, কি রান্না করলাম, কি এত কথা, বাপরে বাপ। হয়তো আমাদের দেখে অনেকজনই হিংসা করে, জানি না কেন কি নিয়ে হিংসা করে। আমরা তো কারো পিছনে লাগতেও চাই না আর কারো কিছু কইতেও চাই না, আমিও চাই না এবং আমার বড়ও চায় না আর কি। তোমরা দেখে নিও, আমার বর তো এই দোকান আর ঘর, ঘর আর দোকান, এটাতেই ব্যস্ত ও আর কি। এখন যেহেতু মেয়ে হয়েছে, সে তো মেয়েকে নিয়েই ব্যস্ত আর কি। আর বাড়িতে আসলে যখন দেখে আমার কাজ বাজ হয় নাই, তখন ও আমার হাতের সাথে আর কি হাত লাগিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর কি। যে আমাকে এইসব কথা বলে তার নাকি অনেক নাম, অনেক প্রশংসা।
বাপরে বাপ, এত প্রশংসা, তাহলে অন্যর পিছনে এত লাগতে চাও কেন বলো? তুমি যে আমার নামে এত নিন্দা করো, এত কিছু, কিন্তু আমি সবটাই শুনি, সবটাই জানি, কিন্তু কিছু বলি না। আমার মা বাবা সেটা শিখায়নি, উল্টা জবাব দেওয়ানো। কারণ বলেই বা কী হবে, লোকের মুখ আছে, লোক তো বলবেই। কেউ যদি আমাকে বলে তোর কানটা ছিলে নিয়ে গেছে, কানের পিছনে, চিলের পিছনে দৌড়াবো না, কানটাই আগে দেখবো। আমার ঠাকুমা বাবা এটাই শিখিয়েছে। তো অন্যর পিছনে আমি কি ঝগড়া করতে যাব যে আমার নামে এটা কেন বলো, ওটা কেন বলো? আমি ভিডিও করলে তোমাদের কি সমস্যা? যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু রিচার্জ করে দেয়, তো ওদের কি সমস্যা বলো? না ওদের মোবাইল দিয়ে করি, না ওরা আমাকে রিচার্জ করে দেয়। ওরা তো কিছুই করে দেয় না, তাহলে ওদের এত সমস্যা? তো যাই হোক, আমি উল্টা জবাব কাউকে দিতে চাই না, এমনি বললাম আজকে, জানো তো। এখন শুনি ও আমাকে অনেক কাজ করে দেয়, কথাটা সত্যি, কারণ মেয়ে হওয়ার পর ও অনেক বদলে গেছে, জানো তো। কারণ জানোই, আমি একা একা যেহেতু পারি না এত কাজ করতে, আর যেহেতু আমার সি-সেকশন হয়েছে, আমি তো এত কাজ করব না। তাই ও আমাকে হাতে হাত কিন্তু অনেক কাজই করে দেয়। যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ও কিন্তু ঘর মুছতে পারে না, আর আমি কিন্তু ওকে দিয়েও ঘরটা মুছাই না, আমি নিজেই করি আর কি। ও যেহেতু ঘরটা ঝাড় দেয় আর অন্য কাম থাকলে করে দেয় আর কি। তো আজকে না, যেহেতু চকলেট ডে, আসার পরে তো আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছে, তারপর এনেছে একটা আর কি গিফট আমার জন্য, বলো তো কি, ঘড়ি এনেছে। তো ওই ঘড়িটা তো পরে দেখলাম, তারপর আমরা দুইজন মিলে খেতে বসে গেছি। আগে মামামকে খাইয়ে দিয়েছি আর কি। তো বিকালের দিকে ভাবলাম ঘরটা একটু মুছে নেই, আর আমার ঘর না মুছলে না একদমই ভালো লাগে না। সকালে যেহেতু একবার মুছানো হয়ে গেছে, আর বিকেলের দিকে ওই যে পাড়াপাড়ি করেছিল, তাই একটু পরিষ্কার করে নিলাম আর কি। তো এই যে বরমশাই যেহেতু চলে গেছে, কালকে হাত থেকে আদাও এনেছিলাম, জানো তো, এটা না গাছ লাগানোর জন্য। সেই আদাটাও এখন পুঁতে দিব। এখন যেহেতু বৃষ্টির সিজন, আদাটা কিন্তু অনেকটাই সুন্দর হবে আর কি। এটা কিন্তু আমাদের ঘরের আর কি, ওই যে বাউন্ডারি করে না, চারোদিকে আর কি এমন টাইপের আছে, ওই সাইড দিয়ে আর কি আদাগুলো পুঁতে দিলাম। তো যাই হোক, এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তারপর মামামের খাওয়া বানাচ্ছিলাম, জানো তো। এই যে আজকে মাম্মামকে দিব চালের গুঁড়া। তারপর বরমশাই এসে আমাকে হাতের মধ্যে দিয়ে দিল মাম্মামের কাপড় গলা। এত সুন্দর দিয়েছে কি আর বলবো, আর এসেছেও কিন্তু অনেকটাই সুন্দর আর কি। আমি তো দেখে পুরো অবাক, আমি জানি না, ও আমাকে একবার বলেছিল যে মেয়ের জন্য নাকি কাপড় অর্ডার করেছে। আমি আর দেখারও টাইম পাইনি, যেটা সত্যি কথা। আমি যেহেতু সময় পাই না, আমি না এখন অত মোবাইল ধরি না। ওই ধরো ভিডিও আপলোড তো এটা করা, সেটি আর কি। আমি ওইদিকে কাপড় গুছাচ্ছিলাম বলে এদিকে বরমশাই আমাকে ভাত বেড়ে দিচ্ছে আর কি। জানো তো, রান্নাবাড়ি তো দুপুরেরই ছিল, আমি না একবারে রান্না করে রাখি, যেন রাত্রে যেন করতে হয় না, হঠাৎ মঠাৎ করতে লাগে, মানে বেশিরভাগ করতেই লাগে না আর কি। তারপর আর কি এদিকে কাপড় গুছাইতেছি, আর ওকে এসে বারবার করে দেখা দিলাম, ও তো আমাকে ডাকতেছে ভাত খাওয়ার জন্য আর কি। আমি কাজ না হলে যাই বলো, কাজ হওয়ার পরেই তো যাব, কাজটা শেষ করে আর কি ভাত খাবো আর কি। যেহেতু সন্ধ্যার দিকে কাজগুলো করতে পারিনি, মেয়ে ঘুমায় নাই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে।